ঈশ্বর রাতও করেছেন, দিনও করেছেন, সুগন্ধ তৈরি করেছেন, দুর্গন্ধও তৈরি করেছেন। ভাগ্য বলে কি কিছু আছে? এটাকে আমরা ডেস্টিনি বলি। আমরা প্রত্যেক মানুষের ডেস্টিনি ঈশ্বর ঠিক করে দিয়েছে। কিন্তু সেই তাতেও তো আজকে আমাদের খুন, রেপ এর গ্রাফ বাড়তে থাকছে। এটা তো এটা সৃষ্টির লীলা খেলে ভালো মন্দ এগুলো থাকবে না, তো সৃষ্টির দরকারই ছিল না। শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, তাহলে সে শরীর মন কখনো অসুস্থ কাজ করতে পারে না। গ্রেট পার্সোনালিটিস যারা আছে, আপনি রাজা রামমোহন রায় থেকে শুরু করে নিয়ে বিদ্যাসাগর থেকে শুরু করে নিয়ে, এরা কি কম স্যাক্রিফাইস করেছেন জীবনে? আমি ঈশ্বর নেই, কিন্তু আমি ঈশ্বরের একজন প্রতিনিধি। আই এম দ্য ফলোয়ার অফ দ্য গড। যে সদ্গুরু গুরু পাওয়াটাও কিন্তু ভাগ্য। এই যে ভাগ্য কথাটা, সকালে উঠে তুমি প্রথমে নিজের হাতকে দেখবে। আমাদের চাহিদা অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য শাস্ত্রে আরেকটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই সনাতন যে আমাদের ধর্ম, এর জন্মও হয়নি, এর মৃত্যু হবে না। খুব বড় কথা। আফটার ডেথ মানে সত্যি কি ভূত বা স্পিরিট এগুলো আছে? হ্যাঁ, তন্ত্র মানে হচ্ছে মদ মেয়ে নিয়ে তন্ত্র পুজো হয় না, হয় না। শ্মশানে হয়। আপনি পুনর্জন্ম এগুলো বিশ্বাস করেন? অবভিয়াস। আমি যোগ্যতে আমি তার ফ্রেমকে দেখে আমরা ফিল করি কি হতে চলেছে, কি হবে কি হবে না। আমি নিজে জাতিস্বর, আমি নিজের মায়ের বাবা ছিলাম। আমার এই থট প্রসেসটা সবসময় কাজ করে কি না, অহংকার পতনের মূল কারণ। মনের ডিপার্টমেন্ট কটা আছে মেডিকেল সায়েন্সে? প্লিজ টেল মি। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ আমরা মনকে তৈরির কথা কখনো ভাবি না। কিন্তু এখনো অনেক মানুষ, কিন্তু কেউ যদি মনের ডাক্তার মানে কোনো কাউন্সিলরের কাছে কাউন্সিলিং করাতে যায়, মানুষ বলে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের অ্যাটিটিউডের সমস্যা। কি অ্যাটিটিউড? আমরা বলি নেই নেই নেই, আমরা আছে বলাটা শিখিনি, আমরা শেখানো হয় না। যে রক্ষক সেই ভক্ষক, যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো তার মধ্যেই ভূত। আপনারা আজকের এপিসোডে দেখেই নিয়েছেন, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত কল্পতরু মহারাজকে আমাদের সাথে। হরি ওম, নমস্কার। প্রথমেই জানতে ইচ্ছা করছে, এই যে এত সুন্দর একটা ইউনিক নাম, এই নামের পিছনের ইতিহাসটা যদি একটু বলেন। আমার নাম সঞ্জয় কুমার ভট্টাচার্য। আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার। যখন আমি আসলে এটা আমাদের ব্লাডে আছে, আমার দাদু স্বর্গীয় অম্বিকারঞ্জন বেদশাস্ত্রী মহাশয়, আমরা আনন্দময়ীমারও মাতৃপিতৃকুলের আমরা কুলগুরু। তো সেক্ষেত্রে এই ব্লাডে আমার যে জিনিস আছে, যখন আমি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করে আমি যখন কিছু ফোরকাস্টিং, কিছু রেমেডিস যখন আমি সবাইকে দিই, তো আমাদের একজন পণ্ডিত PN শাস্ত্রী আর প্রকাশ শাস্ত্রী, ওনার ছেলে, দুজনেই আমাকে বললো কি না, আপনি কল্পতরু। কারণ আপনি যে জিনিসটা আপনি বলেছেন অক্ষরে মিলে যাচ্ছে। তো এটা ঈশ্বরের কৃপা। এটা আমি কখনোই, ইট ইজ নট মাই ক্রেডিট, ইট ইজ ক্রেডিট টু মাই অলমাইটি গড। ঈশ্বরই প্রধান জিনিস। কারণ এবার এর পিছনে আমি ছোট্ট একটা কারণ বলে দিই। তো আমাকে বলে গুরুজি, আপনি সবসময় ঈশ্বর করেন, নিজে কেন ক্রেডিট নেন না? বলে আমি ক্রেডিট যদি নিতে যাই তাহলে কী হবে, আমার মনের মধ্যে একটা অহংকার জন্মাবে। অহংকার হচ্ছে খুব বাজে জিনিস। তো আমার এই থট প্রসেসটা সবসময় কাজ করে কি না, অহংকার পতনের মূল কারণ, তাই না কি? ঠিক। তো ন্যাচারালি আমি জানি যে অবভিয়াসলি দেখুন, ঈশ্বর ছাড়া কিচ্ছু না। আজকে আমাকে বলে গুরুজি আপনার ফেস ফটোজেনিক ফেস, আপনি এত সুন্দর, আর কীভাবে মেনটেন করেন, না আনসার। তো আমি বলে দেখো ভাই, আমি সিস্টেমে চলি, আমি প্রপার 4 ডাইমেনশনকে মেনশন করি সবসময়। 4 ডাইমেনশন ইন দ্য সেন্স, ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন, ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন ইন মাই লাইফ। আর সেভাবে আমি লাইফটাকে লিড করি। তাই জন্য আজকে আমি সবাইকে একটাই কথা বলি, লাইফকে ক্রিটিক্যাল আমরা নিজেরা করে তুলি। লাইফ ইজ এ ভেরি এনজয়েবল থিং। ঈশ্বর কিন্তু এই সৃষ্টির মধ্যে কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে পশু পাখি সব ডেভেলপ করার পর উনি দেখলেন কি মানুষকে উনি ডেভেলপ করলেন। কেন? মাধ্যমে একটা মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের অ্যাটিটিউডের সমস্যা। কী অ্যাটিটিউড? আমরা বলি নেই নেই নেই, আমরা আছে বলাটা শিখিনি, আমরা শেখানো হয় না, যেটা সবচেয়ে বড় জিনিস। কারণ ঈশ্বর আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছে। আর তার থেকে বড় জিনিস, একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই। আপনি কখনো নিজের চোখকে ধন্যবাদ দিয়েছেন? বলুন, নিজের হাতকে কোনো ধন্যবাদ দিয়েছেন? দেন। তো আপনি নিজে চিন্তা করুন কি আপনি কত স্বার্থপর লোক। আপনার চোখ দিয়ে দেখছেন, নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, লাঞ্চ দিয়ে অক্সিজেন নিচ্ছেন, হার্টবিট সে কন্টিনিউ 24 আওয়ার্স হার্টবিট করে যাচ্ছে, তাই তো? কিন্তু তাকে আমরা ধন্যবাদ জানাই না। তো এই যে ব্যাপারটা, আমরা থ্যাঙ্কলেস পেব। আপনি যদি নিজের জীবনে যদি নিজেকে থ্যাঙ্কস না দেন, তো জীবনে আপনি কিচ্ছু করতে পারবেন না। তো আমি একটাই কথা বলবো কি, দেখুন কি না, অনেক কেউ তো দেয় না, কোশ্চেন আসতেই পারে কি না, দিচ্ছে না তারা, কখনো না। কারণ আপনি মানুষের মনের ভিতরে ঢুকতে পারবেন না।
দেখুন যেমনি মেডিকেল সায়েন্সে বডি অ্যানাটমির জন্য সো মেনি ডিপার্টমেন্ট দেয়ার, হার্ট, লাংস, আই। অ্যাস্ট্রোলজিরও সেরকম অনেক ভাগ আছে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তো আছে, আমি সে পয়েন্টে আমি আসছি, আমি সেটা নিয়েও ব্যাখ্যা করব। কিন্তু মনের ডিপার্টমেন্ট কটা আছে মেডিকেল সায়েন্সে, প্লিজ টেল মি। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ আমরা মনকে তৈরির কথা কখনো ভাবি না। কিন্তু এখনো অনেক মানুষ, কিন্তু কেউ যদি মনের ডাক্তার মানে কোনো কাউন্সিলরের কাছে কাউন্সিলিং করাতে যায়, মানুষ বলে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে। কারেক্ট। এই যে অ্যাটিটিউড, এই যে থিঙ্কিং, এই যে থট প্রসেস, তো আমাদের এই থট প্রসেসটাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আর এর ইমপ্লিমেন্টেশন থেকে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেসটা। অ্যাওয়ারনেস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আমি সবসময় একটাই কথা বলি, আমি রিসেন্টলি 6 বছর আগে আমি একটা কোম্পানি ড্রাগজুম 9, যে তারা কেমিক্যাল ফ্রি আয়ুর্বেদিক অর্গ্যানিক প্রোডাক্ট তৈরি করে, আর যে মেন্টার, যে ফাউন্ডার, হি ইজ ইঞ্জিনিয়ার। সে যখন কাজটাকে শুরু করলো, তো আমি ওকে বললাম কি আই এম ভেরি মানে আমি ওর প্রোডাক্ট যখন ইউজ করি, তো আমি অর্গ্যানিক প্রোডাক্টকে, সে একটাই বক্তব্য বলে, আমরা কেমিক্যাল ফ্রি ওয়ার্ল্ড করতে চাই, ওয়ার্ল্ড 2। শুনতে তাজ্জব লাগে, ইট ইজ নট পসিবল। তো ব্যাপারটা হচ্ছে আমাদের থট প্রসেস, বডি মাইন্ড। তো শরীরটা হচ্ছে আধার, তারপরে হচ্ছে মন। দেখুন আপনার যদি জ্বর হয়ে যায়, তবে আপনার মন সে কি জ্বরটাকে কন্ট্রোল করতে পারবে? পারবে না। আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে সেই ওষুধটা নিতে হবে, মেডিসিন খেতে হবে, দেন ইউ উইল বি ওকে। তারপরে আপনার মনটাকে আপনি দেখুন, যখন এটা আমি আমার নিজের সাইকোলজির কথা বলছি, যখন আমার জ্বর হয়েছিল আগে, অনেক বছর আগে কথা, তখন ভাবতাম না সিগারেট খাবো না, ভালোভাবে চলবো। কিন্তু যাহা জ্বর ঠিক হয়ে গেল, আবার সেই বদভ্যাসগুলো ফিরে এলো, আবার সেইগুলো আবার কাম ব্যাক হয়ে গেল, আর আমরা আসলে ভুলে গেলাম। তো ব্যাপারটা কি হচ্ছে, এই লাইফটাকে এনজয় করতে হবে। এখন কিভাবে এনজয় করতে হবে? ডিসিপ্লিন, 100বার ডিসিপ্লিন, শালীনতার সাথে, অশালীন হবে না। তো কারণ আমরা সমাজে বাস করি, তো আমাদের কিন্তু এরও তো সেরকম কোনো গাইডলাইন নেই। আজকে আপনি অশালীন আপনার প্যারামিটার দিয়ে বলছেন, কিন্তু যে সেই কাজটা করছে তার কাছে মনে হচ্ছে এটাই ঠিক। আজকে লাদেন বলেছে সে ঠিক করেছে, তো একটা জিনিস আজকে কাশব বলেছে সে ঠিক করেছে। না, ন্যাচারালি একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, এই যে সৃষ্টির যে লীলা খেলা, এখানে অলমাইটি গডের কথা আসবে, ঈশ্বরের কথা আসবে। দেখুন এই সৃষ্টিতে ঈশ্বর রাতও করেছেন, দিনও করেছেন, সুগন্ধ তৈরি করেছেন, দুর্গন্ধও তৈরি করেছেন, তাই তো? সুগন্ধিত ফুলও তৈরি করেছেন, আর দুর্গন্ধ বস্তুও তৈরি করেছেন। অমৃত আছে, বিষও আছে, তো আমি ওই অমৃত বিষের উপরেও আসবো আমি। তো ব্যাপারটা কি হচ্ছে, এই সৃষ্টির লীলা খেলাতে মানুষের বডি অ্যান্ড মাইন্ড, এই দুটো মেন জিনিস। এই বডি মাইন্ডটাকে যদি ঠিক রাখার জন্য যা করি, যে প্যারামিটার্সের কথা বলছেন, প্যারামিটার্স আছে, কিন্তু সেগুলোকে আমরা শেখাই না, পড়াই না, অ্যাওয়্যার করি না। আসলে দেখুন, একটা বাচ্চা কিন্তু মানুষ হয়, আমরা এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছি কার উপরে? যে স্কুলের উপরে, কোচিংয়ের উপর, তাই না কি, টিউটারের উপর। নিশ্চয়ই হব, আমি এটা বলছি না টিউটার দরকার নেই, টিচার দরকার নেই, আমি সেটা বলতে চাইছি না। কিন্তু মেন এডুকেশন হচ্ছে বাবা মার এডুকেশন, বাবা মা, ঠাকুমা, দিদা, এটাও দরকার, যেটা হচ্ছে সংস্কার যাকে বলা হয়। তারপর এই যে স্প্লিট, আসলে কি হচ্ছে, সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ যে কথাটা, এখন কি যে একাকিত্ব পরিবার হয়ে গেছে। দেখুন কিছু মনে করবেন না, আগেকার দিনে আমরা 4 ভাই, 5 ভাই, 6 ভাই বোন থাকতাম, আমরা কাকা, যে একটা জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট, এখন জয়েন্ট ফ্যামিলি আমি ছেড়ে দিচ্ছি, সিঙ্গল ফ্যামিলিতেও এখন একটা ইস্যু আসলেই মনে হয় একটা প্রবলেম, একটা সন্তানকে মানুষ করতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছে। তো তারা তো নেক্সট জেনারেশন তো কাকা, জ্যাঠা এসব ভুলে যাবে, চিনবে না। এই যে আপনি যেটা বলছেন কি হাউ টু, মানে কী করে প্যারামিটার, এই প্যারামিটারসটা কিন্তু আমাদেরকেই করতে হবে। আমি একটা জিনিস জানি, দেখুন আজকে যত মানে গ্রেট পার্সোনালিটিস যারা আছে, আপনি রাজা রামমোহন রায় থেকে শুরু করে নিয়ে, মানে বিদ্যাসাগর থেকে শুরু করে নিয়ে, এরা কি কম স্যাক্রিফাইস করেছেন জীবনে? এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি বেশি বলবো না, মানে বললে এটা আমার মানে মূর্খতামি হবে। তো ব্যাপারটা কি হয়েছে, দেখুন প্যারামিটার্সটা আমাদেরকে, এই যে অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা, এই অ্যাওয়ারনেস হচ্ছে বাড়ি থেকে শুরু হবে। আজকে টু বি ফ্র্যাঙ্কলি আমরা কি হচ্ছে, ওয়েস্টার্নের আমরা খারাপ জিনিসগুলোকে অ্যাডপ্ট করেছি, ভালো জিনিসগুলোকে অ্যাডপ্ট করেনি। কিন্তু করেছি কি আপনি বলুন আমাকে? না। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমাদেরকে আবার এখন এর মধ্যে দেখুন, ইট ইজ ভেরি ফাস্ট, এটা সোশ্যাল স্ট্রাকচারটাই দেখুন, আমাদের ভারতবর্ষ কিন্তু 800 বছর কিন্তু পরাধীন ছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। আমাদের যে অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটি কী হয়ে গেছে, দাসত্ব মনোবৃত্তি হয়ে গেছে, ইয়েস স্যার, নো স্যার। তো এই কিন্তু আস্তে আস্তে এটা চেঞ্জ হবে। কিন্তু আমি কিন্তু অনেক কিছু কথা বললে লোকে মনে করে এই লোকটা এই পার্টি করে, আমি পার্টিকে আমার সবের সাথে ভালো লেগেছেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি যত আছে, আমাকে বলে গুরুজি আপনি লালু যাদবের মেয়ের ছেলের বিয়েতে গেছেন, মেয়ের বিয়েতে যাচ্ছেন, সাধু যাদব আপনাকে ইনভাইট করছে, আপনি কেন যাচ্ছেন? আমি তখন তাকে একটাই কথা বললাম কি, দেখ
অলমাইটি ঈশ্বরকে দেবতারাও প্রার্থনা করে আর অসুররাও প্রার্থনা করে। অসুররা প্রার্থনা করে কিন্তু বর পেয়েছে। সেখানে কোনো ক্লাসিক, আমি ঈশ্বর নেই, কিন্তু আমি ঈশ্বরের একজন প্রতিনিধি। আই এম দ্য ফলোয়ার অফ দ্য গড। আপনি তার মানে ঈশ্বর বিশ্বাস করেন বিরাটভাবে? 100 টাইমস। উনি সবসময় আছেন, আমার সাথে আছেন। আপনিও একজন ঈশ্বর। আজকে আর দেখুন, ঈশ্বরের আর দৈত্য এই দুটো জিনিস কিন্তু মানুষের মধ্যে বিদ্যমান। কিন্তু সেই তাতেও তো আজকে আমাদের খুন, রেপ এর গ্রাফ বাড়তে থাকছে। এটা তো এটা সৃষ্টির লীলা খেলে ভালো মন্দ এগুলো থাকবে না, তো সৃষ্টির দরকারই ছিল না। আমার মতনই লোক যদি সবসময় খালি রাতই থাকতো অথবা দিনই থাকতো, তাহলে এই সৃষ্টির কি দরকার ছিল? কি ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমাকে অনেক সময় বলে কি, গুরুজি ও তো একটা ভুল কাজ করলো, আপনি কিছু বললেন না। আমার দেখো, বলার আগে আমাকে চিন্তা করতে হবে, আমি বললে সেখানে অসম্মানিত হব না তো, আমি মার খাবো না তো, প্রথম কথা। ডোন্ট মাইন্ড। কেন, তাই জন্য তো আমাদের সমাজে তো সিস্টেম তৈরি করা হয়েছে। সেই সিস্টেমের মধ্যে পুলিশ আছে, কোর্ট আছে, সো মেনি ডিপার্টমেন্ট আর দেয়ার। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, সেই ডিপার্টমেন্টটা প্রপারলি কাজ করছে না বলে আজকে আমাদের সেই সমস্যা ফেস করতে হচ্ছে। এটা তো ঠিক, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। তার মানে ভাগ্য বলে কি কিছু আছে আপনি মনে করেন? দেখুন, আমি একটাই কথা বলি, এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টে যেটা খুব দারুণ কোশ্চেন করেছেন আপনি। প্রথম কথা যেটা হচ্ছে কি, এই যে ভাগ্য, এটাকে আমরা ডেস্টিনি বলি। আমরা প্রত্যেক মানুষের ডেস্টিনি ঈশ্বর ঠিক করে দিয়েছে। এখন সেই ডেস্টিনিটাকে পাওয়ার জন্য আমাদের অ্যাস্ট্রোলজারদের কাজ হচ্ছে, অ্যাস্ট্রোলজি হচ্ছে বেদের চোখ বলা হয়। আপনি বেদ জানেন নিশ্চয়ই। তো বেদের মধ্যে এই অ্যাস্ট্রোলজি, ইভেন আমাদের যত স্পিরিচুয়াল ম্যান আছেন, শঙ্করাচার্য থেকে যারাই আছেন, তারা কিন্তু সব জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। ইভেন আজকে ভারতবর্ষে বেনারসে যে সংস্কৃত ইউনিভার্সিটি আছে, সেখানে পড়াশোনা করা হয়, সেখানে বেদ নিয়ে আলোচনা করা হয়। তো আমি কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে আজকে আমি ওই যে কাজটা, মানে আমি নিজে পার্সোনালি আমি পড়াশোনা করেছি, ওইখানে আমি শিখেছি, থেকেছি আমাদের। কারণ আমি শঙ্করাচার্যের আমি শিষ্য। আমি স্বরূপানন্দ সরস্বতী মহারাজ, উনি 2 বছর আগে দেহ রেখেছেন। উনি দুটো মঠের উনি ছিলেন, শঙ্করাচার্য ছিলেন, সবাই জানেন। আমরা নিজের যে মন, শরীর মনটাকে সুস্থ রাখতে, দেখুন একটা জিনিস সবসময় আমি সবাইকে বলি, ম্যাক্সিমাম টাইমে আমি বলি কি, শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, তাহলে সে শরীর মন কখনো অসুস্থ কাজ করতে পারে না। বেসিক যে শিক্ষা, এই বেসিক শিক্ষার থেকে আমরা দূরে সরে গেছি। আমরা এখন কিন্তু টাকার পিছনে ছুটছি। আমরা একটা নিজের সন্তানকে তৈরি করছি কি, হ্যাঁ টাকা দরকার, আমি বলছি না টাকা দরকার না, কিন্তু ওই লিমিটেশন, কম্পিটিশন। আমার ছেলে সব কিছু হবে, সৌরভ গাঙ্গুলিও হবে, আমার ছেলে গাভাস্করও হবে, আমার ছেলে আইনস্টাইনও হবে। এই যে ভাগ্যের কথা হবে, ডেস্টিনি একটা, এই যে ডেস্টিনি যে ব্যাপারটা আছে, আমাদের কাজ হচ্ছে তাদের প্রত্যেক মানুষের যে অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টসে যে অশুভ জিনিসগুলো আছে, ডেস্টিনিতে উনি যেন ঠিক পেতে পারেন, সেই পাওয়ার জন্য যে অশুভ গ্রহের বাধাগুলোকে দূর করা হচ্ছে আমার কাজ। তো আমি করি, কিন্তু ডেস্টিনি তো চেঞ্জ করা সম্ভব নয়। আমি তো ডেস্টিনি চেঞ্জ করবো বলছি না তো। ডেস্টিনিকে পাওয়ার জন্য আই ক্যান নট চেঞ্জ দ্য ডেস্টিনি, মানে ক্যাটালিস্টের কাজ করছে না। ডেস্টিনিকে পেতে গেলে যে মাঝে যে হার্ডেলস আছে, আপনি একটা রাস্তায় যখন কোনো ডেস্টিনেশনে যাবেন, তখন কি হয়, পথে তো নানা ধরনের বাধাবিঘ্ন আসতে পারে, তো আসে তো। তো আমাদের অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে কি, এই মানুষের জীবনে কোন অশুভ গ্রহ তাকে বাধা দিচ্ছে। এখন এখানে আপনি আরেকটা কোশ্চেন করতে পারেন, এই অশুভ গ্রহ হচ্ছে কেন? আমি একটাই কথা সবাইকে বলি, এটা শাস্ত্রে প্রমাণিত, যে আমরা এ জন্মে যা কিছু করছি পাচ্ছি, সব কিন্তু প্রারব্ধ, মানে গত জন্ম তার আগের জন্মের ফল। দেখবেন, মানে আপনি পুনর্জন্ম এগুলো বিশ্বাস করেন? অবভিয়াসলি। আমি নিজে জাতিস্বর, আমি নিজের মায়ের বাবা ছিলাম। অমিতাভ বচ্চনও জাতিস্বর, ওর বই পড়বেন আপনি। এটা আপনি কোন বয়সে বুঝতে পারলেন? ছোট বয়স থেকে। আমার এখনও মেমোরি প্রচণ্ড স্ট্রং এখন। আমি কিন্তু হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমার যে এই যে মানে এটাই ঈশ্বরকে আমি এর জন্যই মানি। আমি অ্যাস্ট্রোলজি লাইনে আসলাম কেন, আমি নিজের লাইফকে নিয়ে আমি স্টাডি করেছি আর। কারণ আসলে হচ্ছে আমাকে নিজেকে ভালোবাসতে হবে, তবে আমি আপনাকে ভালোবাসতে হবে, পারবো নাহলে পারবো না। কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে ইনবর্ন আসবে, কিন্তু আমরা সেটা করি না। আমার উপরে বলি হিয়ার স্যার, নো স্যার, ভালো আছেন তো স্যার, পিছনে গেলা এছাড়া একদম ফালতু ভণ্ড। এমনি আমি যখন জার্নি করি ফ্লাইটে তো কথাবার্তা হয় না, তো আমি ট্রেন জার্নি যখনই করি, আমি ডিফারেন্ট ক্লাস, এসি ফার্স্টেও যাই, সেকেন্ডেও যাই, 3 এসি। আমি রিসেন্টলি পরশুদিন আমি এসিতে তারামা এক্সপ্রেসে আমি আসছি। কারণ আমি এটা কেন কারণ আমি সবসময় অ্যানালাইসিস করি, তো স্টাডি করি। হ্যাঁ, আমি তারাপীঠে দেখলাম কি না, আমি এবার হঠাৎ করে গেছি, যাই না তৎকালে পেলাম, নাহলে আমার
কাজ ট্রাভেল এজেন্টও আছে, সে ফটাফট বুক করে দেয়। তো আমি নিজের থেকে দেখলাম টিকিট আছে AC3, মানে এখন তার আমাদের AC3, তো আমি সাইডে লোয়ার বার্থ পেয়েছি। তো ন্যাচারালি তারাপীঠে কি রাতভর একটু জায়গা করা, পুজো পাঠ, তো আমি এসিতে সাইড স্পেস লোয়ারে আমি শুয়েছি। আমি তো কমফোর্ট আমি একটা ফ্যামিলি উঠো, ঠিক আছে, 3 জন মহিলা, 2 জন ভদ্রলোক। তারা উঠেই মানে আমাকে এমনভাবে অ্যাটাক করলো, আপনি এখানে শুতে পারেন না, আমি এখানে বসবো। তা আমি টায়ার্ড ছিলাম, দেখুন আমার শরীরটা বয়স হয়ে গেছে, মানে আপনি নিয়ম জানেন না। আমি রেলওয়ে, দেখুন এই রেলের স্টাফটা বা আমার বাবাও ছিলেন, প্লাস এই যে আমি JRUCCরও মেম্বার ছিলাম, এইচএম তো বলে টোলে। তো তখন উনি বলছেন কি না আপনি শুধু মানে যা হয় মানে তর্ক। এই প্রথম কথা কী হয়েছে, বলে আপনার যা করার করেন, তো শুয়ে আছে। তো সে অনেকক্ষণ পর মানে অলরেডি বোলপুর চলে এসছে, তখন উঠে সে কন্ডাক্টর টিটি যে তাকে ডেকে এনেছে, আমি শুয়ে আছি। তো আমাকে জিজ্ঞেস করছে আমার কোথায় সন্দেহ। তো তখন ইনি বলছেন আমি স্টাফ। তাহলে আমি তো কখনো স্টাফ বলিনি। প্রথম কথা, আপনি একজন বয়স্ক লোকের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি জানেন না। আমি শুয়ে বলছি আমি। তো যাই হোক, সে ওরা ওইখান থেকে মানে আমি তো শুয়ে আছি এবং লিগালি আপনাকে তোলার রাইট তাদের নেই, নিজের সিট। তো আমি আসলাম, ব্যান্ডেলে নামলাম, নেমে তো কিছুই করতে মানে আলটিমেটলি তারা ইনসাল্টেড। আমি ওখানে কোনো কথাই বললাম না। কেন আমি প্রোটেস্ট করলাম না? কারণ আমি নিজের এনার্জিকে আমি ওয়েস্ট করবো না, আমি তাদেরকে শেখাতে পারবো না। ও নিজের সোর্স ইউটিলাইজ করলো, আমাকে তুলতে পারলো না, ওর OTTরা ও বলে না চলুন ইনি সিনিয়র পার্সন, আপনার ওখানে বসুন। সমস্যাটা কোথায় জানেন তো, আসলে ওই যে টাকার পিছনে ছুটছে। আমার বাবা আমাকে শিখেছিলেন টাকার পিছনে কোনোদিন ছুটবি না, নিজেকে তৈরি করবি যেন টাকা তোর পিছনে ছুটে। তা আমরা সেই শিক্ষা পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে আমি নিশ্চয়ই আমি কাজ করছি, আমি কাজ নিয়ে ভাবি। কারণ আমরা সকালে উঠে, আমাদের শাস্ত্রে আছে কি সকালে উঠে তুমি প্রথমে নিজের হাতকে দেখবে। এটা কি সুবিধা? এতে কি সুবিধা, আপনার হাতেই কিন্তু সব দেবতারা। আমরা প্রথমে বলি কি আঙ্গুলের পরে কারাগ্রে বসতে লক্ষ্মী। আপনাকে মনে মনে ভাবতে হবে এখানে মা লক্ষ্মী। সকালে উঠেই মা লক্ষ্মীর ভাবনা করছি। কেন করছি? কারণ আমাকে জীবনযাপন করতে হবে, সকালে উঠে আমাকে খাবার খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, বাজার করতে হবে। দেখুন কত আমাদের প্র্যাকটিক্যালি শাস্ত্র, সকালে উঠে বলা হচ্ছে তুমি যদি নিজের হাত দুটো করে মনে মনে ভাববে এখানে লক্ষ্মী বাস করছে, মাঝখানে সরস্বতী, আর এখানে মহাগৌরী মা কালী, আর পুরো হাতে শ্রীকৃষ্ণ ঠাকুরের বাস করে তুমি নিজের হাতটাকে এবার 3 বার যদি করো, তারপরে মাটিতে যখন নামবে তখন নিজের বসুধা, ইনি মা তো, ইনি তো ধারণ করে আছেন, ইনি আমাদের কত দিচ্ছেন, কিন্তু আমরা থ্যাঙ্কলেস। এই যে আমি ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টের আমিও ফাউন্ডার মেম্বার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। আজকের ঘটনা, একটি পরের ঘটনা। তো ব্যাপারটা কী হয়ে গেছে, এই যে পরিবেশ, আজকে আমরা পরিবেশ হায় করছি, আমরা জেনে বুঝে নিজের পরিবেশ নিজেই আমরা নোংরা করছি। ঠিক কথা। তো এই বসুধা মাকে প্রণাম করা, তো এই যে ব্যাপারগুলো যে এগুলো আছে আমাদের শাস্ত্রে, এগুলো পুরো সায়েন্টিফিক। আমরা আসলে ব্যাপারটা কী হয়েছে, আমাদের চাহিদা অনেক বেশি হয়ে গেছে। তাই জন্য শাস্ত্রে আরেকটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি লোভ যদি সম্বরণ না করতে, আপনার একটা মিষ্টি খেতে ভালো লাগছে, আপনার 2টো ক্যাপাসিটি, আপনি 10খানা কি 6খানা মিষ্টি খেলে তখন কি হবে, শরীর তো আনচান করবে, অসুস্থ করবে। তো এই সব যে বেসিক জিনিসগুলোকে, এইগুলোকে আমরা যতটা পারছি অ্যাওয়্যার করা। ইভিন আজকে আমি এই যে অর্গ্যানিক নিয়ে যে বিশাল কাজ করছি, আমি বলি কিন্তু দেখুন অর্গ্যানিক লিখে দিলেই অর্গ্যানিক হয় না, অর্গ্যানিকের সিস্টেম আছে। কারণ আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক্যাল ফ্রম NIT জামশেদপুর, 77 ব্যাচ। আমার কাজ হচ্ছে নিঃশব্দ কাজ, মানে কি আমি কাউকে প্রোটেস্ট করব না, আমি নিজের বক্তব্য আমি রেখে যাব, আমি নিজের কাজ করে যাব, আর নিজের কন্টিনিউটিটাকে মেনটেন রাখবো, যেটাকে বলা হয় কনসিস্টেন্সি। আমরা সেই কন্টিনিউটিটাকে মেনটেন করতে পারি। এবং এই কালচারে কি মনে হয় আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোচ্ছি? দেখুন একটা কথা বলছি, এটা তো ঘোর কলিযুগ, ধ্বংস হবে না। প্রথম কথা এটাও আপনাকে আমি বলে রাখছি কি আলটিমেটলি ভারতবর্ষ, এই সনাতন যে আমাদের ধর্ম, এর জন্মও হয়নি, এর মৃত্যুও হবে না। কিন্তু খুব বড় কথা। বরঞ্চ কীভাবে এই সনাতন ধর্ম আবার ওভারকাম করছে আপনি দেখতে পাবেন, আর দেখছেনও। আপনি বলবেন বাংলাদেশে এটা হচ্ছে, আমি বলবো এটা ভালো হচ্ছে। এটা 71-এও তো হয়েছিল তো। তো ব্যাপারটা এখানে আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স এস দেয়ার। কেন হচ্ছে অনেক কেউ আমরা একদমই পলিটিক্সের দিকে যাব না, আমি সেটাই বলতে চাই, আমি সেদিকে যাচ্ছি না। আমরা পলিটিক্স না করলেও
আমাদেরকে অনেক সময় মাঝে মাঝে একটু আলোচনা করতে হয়, ভাবতে হয়। নাহলে আসলে দেখুন কিছু একটা জিনিস আপনাকে বলে রাখছি, মানে রাজনীতিতে আজকে আমরা যদি ভালো লোক কেন মানে যাই না, কেন জানি রাজনীতি করলে আমাদের বেসিক স্ট্রাকচার কী হয়ে গেছে, রাজনীতি করলে তোমায় মিথ্যে কথা বলতে হবে। তো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আমাকে অনেক বলে গুরুজি আপনি না সরি, একসময় পা মারিয়েছি, দেখে নিয়েছি, টেস্ট করেছি না, মানে এখন এটা চেঞ্জ হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু আমি একটাই কথা বলবো যে আমাদের শরীর মনটাকে সুস্থ রাখতে হবে। আলটিমেটলি বডি অ্যান্ড মাইন্ড এই দুটোকে যদি আমি ঠিক রাখি, সুস্থ রাখি, তো আলটিমেটলি আমি সমাজে কিছু দিয়ে যেতে পারবো ভালো জিনিস। কেন অনেক সময় একটা জিনিস মনে রাখবেন, শারীরিক অসুস্থতার জন্য লোকে কিন্তু কাজ করতে পারে না। আজকে কিন্তু এটা আমি নেগেটিভ ওয়েতে নেবেন না, আজকে একটা মানে ওয়ার্ল্ডে একটা ফার্মা লবি, ওষুধের যে ব্যাপার, ওষুধের যে ব্যবসা, এটা সবাই জেনে ফেলেছে। এখন তো মিডিয়া ডিজিটালের যুগ, এভরিবডি জানে ওষুধ। আজকে অ্যান্টিবায়োটিক্সে খাওয়া হচ্ছে, ইভেন অনেক ওষুধ যেগুলো ব্যান্ড, কিন্তু আমরা তা খেয়ে যাচ্ছি। আমরা মেডিকেল সায়েন্সকে ইগনোর করবো না, রেসপেক্ট করব, কিন্তু সব জিনিসের তার একটা লিমিটেশনস থাকবে। আপনি যেমন পুনর্জন্মে বিশ্বাস করেন, তো তাহলে আফটার ডেথ মানে সত্যি কি ভূত বা স্পিরিট এগুলো আছে? হ্যাঁ, এগুলো আছে, নেগেটিভ স্পিরিট তো আছে। ইভেন আমরা তর্পণ করি কেন? আমার একটা শর্ট ফিল্ম করছি, জীবন্ত বস্তু। এই জীবন্ত বস্তুকে কী মানে দেখানো হচ্ছে, যেমনি মানুষের মধ্যেও প্রাণ আছে, যখন মারা যায় তারা কিন্তু কীট পতঙ্গ অথবা মানুষ রূপে জন্মগ্রহণ করে। আর যদি সে আত্মা যদি শ্রাদ্ধক্রিয়া ঠিকভাবে না করায় তখনই, অথবা অপমৃত্যু হলে তখন সে তার আত্মা কিন্তু ভটকাতে থাকে। কিন্তু সে সবসময় চায় কোথায় আমি একটা রিলিফ পাবো। এখন বলে তো আমি তো ভূত দেখি না, অ্যাকচুয়ালি ভূতের যে ব্যাপারটা এটা কিন্তু অন্ধকারে হয়, এই দিনের আলোতে রাতের যে। আপনি কোনো সময় ফিল পেয়েছেন? আমরা করেছি, ইভেন আমি যে শিখেছি রিসেন্টলি, ইভেন ইঞ্জিনিয়ারিং কলেজেও আমরা বি হোস্টেলে যখন থাকতাম, সেখানেও বি হোস্টেলের সাথে অনেককে বলেছে, আমরাও ফিল করেছি। ইভেন অনেক কিছু আছে যেগুলো। আবার আরেকটা জিনিস হচ্ছে, এটা কিছুটা আবার অনেকটা সাইকোলজিক্যাল এফেক্টও হয়ে যায়। কি মানুষের যদি মনকে, দেখুন একটা কথা আছে, মনটাকে স্ট্রং রাখতে হবে। আর তাই জন্য কথা আছে, যে ডর গিয়া সমঝো সো মর গিয়া, সোলের ডায়লগ, তাই তো। তো মনের ভীতিটাও একটা বিশাল ফ্যাক্টর। কেন আমি শ্মশানে গেছি, তো হ্যাঁ বলুন। এই ভীতি থেকেই কি এই যে ভূতে ধরা বা এইগুলো যে আমরা শুনে থাকি, এই যে ভূতে ধরা যে ব্যাপারটা আছে, এটার কিন্তু প্রচুর আছে যেগুলো আমরা দেখি, ফেস করি। ইভেন আমার প্রচুর ক্লায়েন্ট আছে যাদেরকে নেগেটিভ, এই যে আপনি এগুলো ফিল করেছেন, সত্যি হয় এটা মানুষের সাথে হয়। ইভেন যে পাগল যে হয়ে যাচ্ছে, হোয়াই ম্যাড হচ্ছে কেন, হোয়াই ম্যাড দেয়ার, পাগল হয় কেন মানুষ? ভয়ের জন্য। কিন্তু এই যে ভয় যে ব্যাপারটা, এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল, এটা স্টারের এফেক্টের জন্য। সেই কাজগুলোই আমি করি বেসিক্যালি। আমার কাজ হচ্ছে, টু বি ফ্র্যাঙ্কলি, মানুষকে প্রপার রাস্তা দেওয়া, প্রপার গাইডেন্স দেওয়া, আর সুস্থ করে তোলা। এই যে মন্ত্র মানে লোকে ম্যাক্সিমাম জানে না, কিছু মনে করবেন না। মন্ত্র মানে বলুন, এই মন্ত্র আর তন্ত্র, দেখুন মন প্লাস ত্র, মনকে রক্ষা করার জন্যই কিন্তু মন্ত্রপাঠ, মন। আর তন্ত্র মানে হচ্ছে, তন মানে হচ্ছে বডি, আর তন্ত্র তাকে রক্ষা, শরীরকে রক্ষা করার জন্য তন্ত্র। কিন্তু সব জিনিসেরই একটা পজিটিভ অ্যাপ্লিকেশান আছে, নেগেটিভ এটা আছেই, থাকবেই সব জায়গায়। তো আমার কাজ হচ্ছে তন্ত্র। আমার কাছে অনেক লোকে আছে কি, গুরুজি ওকে আপনাকে একটু ইয়ে করতে হবে, সরি আমি তোমাকে প্রোটেকশন দিতে পারবো, কিন্তু আমি কারোর ক্ষতি করতে পারবো না। কেন আমি লেকচার যখন দিই, আমি সবাইকে বলি, ডোন্ট বিলিভ অন দ্য গড বাট বিলিভ অন দ্য নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল কী বলা হয়? এভরি অ্যাকশন অ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি আম গাছ পুঁতলে আম পাবেন, কাঁঠাল পুঁতলে কাঁঠাল পাবেন। কিন্তু আজকে নিউজ পেপার খুললে তো এই যে 2 মিনিটে বশীকরণ, বান মেরে দেওয়া, এগুলো তো ছেয়ে যাচ্ছে। এগুলো ব্যবসা যারা করবে, কী বলছি স্বাচ্ছন্দ্য, দেখুন প্রত্যেক প্রফেশনে ভালো লোক আছে, খারাপ লোকও আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। আর এটা থাকবেই। এই যে এটা সৃষ্টিরই লীলা খেলা, যেটা আমরা সবসময় ভাবি। আমি সবসময় আসলে কি, আপনি যদি সবসময় ভালো চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, আপনি পজিটিভ পাবেন। কিন্তু আপনি সবসময় নেগেটিভ, কেন মানুষের মন কিন্তু আগে নেগেটিভের দিকে যায়, যে কোনো জিনিসই। আগে আপনি যা কিছু, আমি যদি আপনার ভালো করি, তো আপনি ভাবতেন এটার কোনো স্বার্থ আছে, তাই জন্য আমার ভালো করছে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, আমি ইমপ্র্যাকটিক্যাল কথা বলি না। দেখুন মানুষ যেটা ভাবে সেটাই কিন্তু হয়। আমি সবাইকে বলি কি, দেখো তোমাকে যদি কিছু পেতে হয়, এই যে আমরা বলছি নাম জপ, এই নাম জপের যে কী মাহাত্ম্য, ইউ ক্যানট ইমেজিন।
এই ঘোর কলিযুগে আমাদের শাস্ত্রে বলা হয়েছে নাম জপের দ্বারা তুমি, এই যে আমি হরিওম হরিওম বলি, আমি যে কোনো যে কাজের আগে আমি কিন্তু হরিওম বলি, যে কোনো লিখেও হরিওম, বলিও হরিওম। আমি তো বলি যেমন বলে হ্যালো, আমরা দেখো ভাই আমি হ্যালো বলি না কেন, হ্যালো ইজ নট মাই গার্লফ্রেন্ড, ওটা ওনার গার্লফ্রেন্ড ছিল। কি ভুল বলছে? না, একদম ঠিক কথা, এটা ইতিহাসে লেখা আছে। আমি ওনাকে সায়েন্টিস্টকে ডিসরেসপেক্ট করছি না, তাই জন্য আমি আগে হরিওম বলি, তারপর আমি বলি হ্যাঁ বলুন স্যার অথবা হ্যালো, তখন বলি। আমাদের যে থট প্রসেসটা যেটা, এটা চিরকাল দেখুন, আজকে নমস্য ব্যক্তি স্বামী বিবেকানন্দ, ওনার যে স্পিরিচুয়ালিজম, ওনার যে সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড তো কাজ করছে। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়ালিজমের ব্যাপারটা কী হয়েছে, যে ব্যাখ্যাটা আমরা করতে পারি না, আমরা বোঝাতে পারি না। আমি এটা বলছি না যে স্পিরিচুয়াল মানে তুমি খালি পুজো করো, ইয়ে করো। আপনি এখন ভালো একটা পুরোহিত পাবেন না, কিছু মনে করবেন না। ঠিক কথা। একটা পুরোহিত ভালো করে মন্ত্র জপ করে না, করতে পারে না। কী করে করবে? তাকে 10খানা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করতে হচ্ছে। সব জিনিসেরই অ্যাকসেপ্টেন্সটা রাখতে হবে ইন প্রপার ম্যানার। আমি তো বলি, আমাকে একজন বলছে কি এই ব্যাপার, গুরুজি আমি যখন এঁকে গেলাম নাপিতকে জিজ্ঞেস করলাম, বলছে 1001 টাকা নেবে। বলে ও ঠিকই বলেছে, কিন্তু একটা পুরোহিতকে গেলে আপনি খুব বেশি হলে 101 টাকা দেবেন কি 51 টাকা দেবেন, ডোন্ট মাইন্ড। আমি সেটা ঠিক কথা। তো ব্যাপারটা কী হচ্ছে, আমরা কিন্তু পুজো করি না, আমি কেন, আমরা গুরু বংশ, আমরা আচার্য বংশ, আমাদের গোত্র অগ্নিবেশ গোত্র। অগ্নিবেশ ছিলেন ঋষি। আমি এই গোত্র নিয়ে প্রচুর স্টাডি করেছি, এখনও রিসার্চ করছি, আমি কাজ করছি। এই যে গোৎপত্তি করা গোত্রের যে কী এফেক্ট, কী আমরা আলটিমেটলি এই যে আমরা যে মানব জীবন গ্রহণ করেছি, যে মোক্ষ মুক্তি, এগুলো কিসের জন্য, কেন, আমি চিন্তা করি, আমি ভাবি। ইভেন আজকে এই যে পিতৃলোক, দেবলোক, যে সপ্তলোক আছে, এরও ডেসক্রিপশন আছে, ইভেন সায়েন্টিফিক আছে। আমি নাসাকে, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার নাসাকে রিগার্ড করি, রেসপেক্ট করি। আমাদের নাসাতে ম্যাক্সিমাম সায়েন্টিস্ট 30% সায়েন্টিস্ট ফ্রম ইন্ডিয়া, কিন্তু আমাদের ইসরোতে কোনো ফরেনার সায়েন্টিস্ট নেই। কিন্তু আমার ইসরোতেও প্রচুর বন্ধু বান্ধব আছে, নিশ্চয়ই থাকবে। তো আমি কাউকে ছোট বড় করতে চাই না। আমার কাজ হচ্ছে টু অ্যাওয়্যার দ্য পিপল ইন দ্য প্রপার ওয়ে, ইন প্রপার ম্যানার। আর আমরা যে মানে কথা বলার যে ব্যাপারগুলো আছে, সেই কথা বলা অথেন্টিক বলি না। আমরা সবসময় একটা কিউরিসিটি, আমরা একটা কোশ্চেনিং, আমরা একটা কনফিউশন স্টেট করার চেষ্টা করি। আমার মনে হয় সেগুলো উচিত না। ন্যাচারালি দেখুন, 5টা আঙুল তো সমান হয় না, কিন্তু সবাইকে নিয়ে তো চলতে হবে, কাজ করতে হবে, এগোতে হবে। ঠিক কথা। তো দ্যাট ইজ দ্য মেন থিং। এটা আমার, তাই জন্য আমি সবসময় বলি আমাদের শাস্ত্র বিশাল বিজ্ঞান, ওই বিজ্ঞানের উপরেই কিন্তু স্পিরিচুয়াল। আমি বলি কি এই সৃষ্টিটাকে একটা বৈজ্ঞানিক সৃষ্টি করতে পেরেছে কি, বৈজ্ঞানিকের কাজ কী হচ্ছে ট্রুলি এক্সপ্লেইন করা, আর কিচ্ছু না। কি আপনি একদম সৃষ্টি, একটা বিজ্ঞানী কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, ইনভেন্ট করছে সে ট্রুলি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে, যেটা আমরা জানতাম না, রিসার্চ করে দেখছি কি এর মধ্যে কী কী, এখনও তো রিসার্চ চলে যাচ্ছে, করেই যাচ্ছে লোক। তো এই যে জিনিসগুলোকে বিজ্ঞান মঞ্চ, আমি কারোর বিজ্ঞান মঞ্চ আছে, সব জিনিসেরই দরকার। দেখুন একটা জিনিস মনে রাখবেন, আপনাদের মিডিয়াতেই করো, নেগেটিভ পাবলিসিটি ইজ এ ভেরি বিগ পাবলিসিটি। ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। না, আমাদের কোনো নেগেটিভ পাবলিসিটি দরকার নেই। না, লোকে বলে, আমি আপনাদের বলছি না। হ্যাঁ, ঠিক কথা, এটা প্রচলিত, একটা কথা আছে এই সৃষ্টিতে। আমি একটা জিনিসই সবাইকে বলি কি, আমাদের নিজের মিশন ভিশনটাকে ঠিক রেখে এগোতে হবে, ভালো কাজ করে যেতে হবে। যারা খারাপ করছে তারা খারাপ ফল পাবে, তাকে আমরা যতটা সাধ্য মতন পাবো মানে ওভারকাম করার চেষ্টা করবো, প্রোটেস্ট করবো, সব কিছুই করবো, কিন্তু ইন এ প্রপার ডিসিপ্লিন সিস্টেমে গিয়ে। কিন্তু সেই সিস্টেমটাকে মেনটেন রাখাটাও একটা বিশাল ব্যাপার, যাতে আমরা দেখতেই পাচ্ছি কি মানে যে রক্ষক সেই ভক্ষক, যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো তার মধ্যেই ভূত। আচ্ছা গুরুজি, যদি এক কথায় বলি তন্ত্র, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, তন্ত্র যেটা আমি আগেও বলেছি, তন্ত্র মানে হচ্ছে তন প্লাস ত্র, বডিকে মানে শরীরকে, এই যে শরীরকে রক্ষা করার জন্য হচ্ছে তন্ত্র। তো তন্ত্রের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে, পজিটিভ আর নেগেটিভ। তো এই তন্ত্র মানতে আমরা সবসময় কী করি, দেখুন এর প্রত্যেক জিনিসেরই একটা ভালো ব্যাখ্যা আছে, আবার একটা খারাপ ব্যাখ্যা, যেটা পরিচালিত লোকে বলে কি তন্ত্র মানে হচ্ছে মদ মেয়ে নিয়ে তন্ত্র পুজো হয় না, শ্মশানে হয়। তন্ত্র পুজোটার অনেক ক্রিয়া আছে, আমাদের শাস্ত্রে যে তন্ত্রের যে ক্রিয়াগুলো আছে সেগুলোকে যদি, সেটা সব ম্যাক্সিমাম লোকে জায়গায়, রামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু তন্ত্রমতে পুজো করতেন। মা ভবানী যখন এসেছিলেন তন্ত্রমতে শিখেছেন উনি। আচ্ছা, তো আসলে এই যে জিনিসগুলো, এই রামকৃষ্ণ পরমহংসদেব উনি তো প্রত্যেক ধর্মকে উনি তো অ্যাকসেপ্ট করেছেন,
তাকে পালন করা যাকে বলা, তার জানা, প্লাস উনি তো আধ্যাত্মিক জগতের একটা বিশাল রূপ। আজকে কে যে যাই বলুক, আজকে রামকৃষ্ণ স্বামীজির যা বাইরে পুজো করা, এখানেও হয়, বেলুড় মঠ আছে, সব আছে। আমরা যেমনি রোববার দিন বেলুড় মঠে এজিএম মিটিং আছে, আমি কিন্তু শঙ্করাচার্য দীক্ষিত, তো শঙ্করাচার্যের আন্ডারেই কিন্তু সব আখাড়া, কিন্তু তারও নামই আখাড়া। মানে সেখানে আপনার সরস্বতী, জুনা আখাড়া, ভারতী, যত সম্প্রদায় আছে। এই রোববার দিন এজিএম মিটিংয়ে আমাকেও কল করেছেন, মানে না আপনি আসুন, কোনো অসুবিধা নেই। আমাদের যে শাস্ত্রের তন্ত্রের মধ্যে পজিটিভ জিনিস কি হচ্ছে, তন্ত্র পুজো যখন করবেন, তন্ত্র এই যে যজ্ঞ যখন করা হয়, যজ্ঞের মধ্যে আমরা যা যা জিনিস আমরা উপকরণ ইউজ করি, প্রতি কটা উপকরণের একটা সায়েন্টিফিক এফেক্ট আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, একটা করে এক্সাম্পল দিচ্ছি, যে পিওর গরুর ঘি, পিওর গরু, এখন গরু কিন্তু আপনাকে সে পিওর গরু বলতে গেলে যে শাক পাতা খায়, যেটা নোংরা না খায়, এই যে অর্গ্যানিক যে ব্যাপারটা, আবার কিন্তু এই অর্গ্যানিক ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে আসছে, কিন্তু এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু আজকে আমাদের যা রোগ ভোগ হচ্ছে, কিন্তু ওই কেমিক্যাল, হার্মফুল কেমিক্যাল, আজকে যা চাষবাস হচ্ছে সব পেস্টিসাইড। আমরা যা কিছু ইউজ করব, 1 চামচ ঘিতে 20 টন অক্সিজেন তৈরি হয়। আপনি যদি বাড়িতে পিওর মানে গরুর ঘির প্রদীপ যদি জ্বালান, এই যে আমরা যে বাড়িতে যে পুজো করা হয়, কেন করা হয়, এই যে তারপর বাস্তুশাস্ত্র একটা সাবজেক্ট আছে, সেটাকে নিয়ে আমি বলবো। হ্যাঁ, তো তন্ত্রের মধ্যে আমরা যে যজ্ঞ করি, আমরা যে হোম করি, তার মধ্যে হোম ক্রিয়াতে যা যা জিনিস আমরা ইউজ করি, তার কিন্তু সেই ধোঁয়া যে স্মোক, অগ্নিতে আমরা যে যা কিছু আহুতি দেই, অগ্নি হচ্ছে আলটিমেট ফর্মেশন। ইভেন আমি তন্ত্র পুজোতে আমি যখন আমি যজ্ঞ করি, আমি যজ্ঞতে আমি তার ফ্লেমকে দেখে আমরা ফিল করি কী হতে চলেছে, কি হবে কি হবে না, পজিটিভ সাইড না নেগেটিভ সাইড। তখন আমাকে আবার সেই পুজো জপ আমাকে করতে হয়, কারণ আমি আলটিমেটলি জানি যে এই তন্ত্র পুজোর মধ্যে যা যা জিনিস ইউজ করি, সেগুলো আপনার মানুষের শরীরকে এফেক্ট করে। আচ্ছা, তন্ত্র মতো পুজো করলে কি এফেক্ট তাড়াতাড়ি পাওয়া যায়? এদিকে শুনুন, তন্ত্রর ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। একটা তন্ত্র পুজো আছে যেটা শ্মশানে করা হয়, একটা তন্ত্র পুজো আপনি এমনি যজ্ঞ করে করতে পারেন বাড়িতে। হ্যাঁ, বাড়িতে করতে পারেন। তন্ত্র পুজো আপনি সবসময় করতে পারেন, কারণ আপনি নিজের শরীরটাকে, কেন তাই জন্য অগ্নিহোত্র বলা। একজন দেখবেন আমাদের ভারতবর্ষে অগ্নিহোত্র টাইটেল আছে। অগ্নিহোত্র মানে কি হচ্ছে, যে বাড়িতে মানে বাড়িতে যে আমরা ছোট্ট হবনকুণ্ড দিয়ে যে যজ্ঞ করি, এটাকে অগ্নিহোত্র বলা হয়। তন্ত্র শেখার জন্য কি একজন গুরু মাস্ট? এদিকে শুনুন, অবভিয়াসলি দেখুন, গুরু মাস্ট তো বটে। দেখুন অ্যাকচুয়ালি কী হয়, গুরুর তো অনেক ক্যাটাগরি আছে, টিচারও আমার গুরু, ইভেন আমার যে দীক্ষা গুরু আছে, প্লাস আমাদের সদ্গুরুও আছে। তো ব্যাপারটা হচ্ছে সেই গুরু যে আপনাকে প্রপারলি গাইড করবে, দ্যাট ইজ দ্য মেন থিং। আসলে যে আজকে আমি সঙ্গীতের কথা বলছি, আজকে সঙ্গীতেও কিন্তু গুরু পরম্পরা আছে তো, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। তো সিমিলারলি তন্ত্র পুজোয় আপনাকে গুরু বানাতেই হবে। এখন গুরু কী ধরনের গুরু বানাবেন, ইভেন এও বলি যে সদ্গুরু গুরু পাওয়াটাও কিন্তু ভাগ্য। এই যে ভাগ্য কথাটা, ডেস্টিনি, মানে আপনার যদি লেখা থাকে তাহলেই আপনি পাবেন। যেমন আমি শঙ্করাচার্য, আমার কুলগুরু ছিলেন, যখন ছিলেন তখন আমি শঙ্করাচার্য দর্শন পাই 2000-এ কোন্নগর, আমাদের বিশাল মন্দির আছে, রাজরাজেশ্বরী মন্দির। তো আমি এমনি, আমাকে বলতে গিয়ে আপনি ওখানে শঙ্করাচার্য যান না কেন, তো মাঘী পূর্ণিমার দিন আমি ওখানে পূর্ণিমার দিন গেছি। যা হয় মন্দিরে গেলে ন্যাচারালি ফুল মিষ্টি, তাই জন্য আমি সবাইকে একটাই টিপস সবসময় দিই, যখনই কোনো জায়গায়, ভালো জায়গা, যে কোনো সেলিব্রিটি যারা পূজ্য ব্যক্তি অথবা মন্দিরে, কখনও খালি হাতে যাবেন না। কমসে কম একটা ফুল তো কমসে কম নিয়ে যাবেন, একটা মিষ্টি নিয়ে যাই। তো আমরা যখন আত্মীয় স্বজন যে কোনো, তো এগুলো বাড়ি যাই, এগুলো ছোটো, তো আমি নিয়ে গেছি। তো আমাকে বলে শঙ্করাচার্য গুরুজি মহারাজ এসছেন, আপনি দেখাবেন না জানি না, তো উনি সামনে দেখালেন, ওই বিল্ডিংটায় আছে। তো আমি যে দর্শন করতে গেছি তখন স্ট্রিক্টলি মানা ছিল সবাই, কিন্তু আমি সেদিন ফিল করলাম, আমি একদম সোজা গেলাম, উনি শঙ্করাচার্য পুজো করছেন, আমি সামনে বসে আছি। 10 মিনিট পুজো কমপ্লিট হলো, আমি ওনাকে দেখছি আর আমি আমার চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে। আমি সেদিন ওনাকে সাক্ষাৎ শিবরূপে দর্শন পেলাম। আমি দর্শন করার পর উনি আমাকে ডাকলেন, নাম জিজ্ঞেস করলেন, উনি আমাকে হাতে একটা আপেল দিলেন, প্রসাদ দিলেন। আর আমি আবার নিচে, কিন্তু ওনার কিন্তু জেড ক্যাটাগরি সিকিউরিটি, সব সিভিল ড্রেসে। কিন্তু আমি নেমে গিয়ে মন্দিরে গেছি, তো আমি বললাম কি আমি দর্শন করে আসলাম,
মানে যে আমাকে বলেছে সে বলছে আপ कैसे दर्शन कर लिया आज तो मना था। আমি তখন ওনাকে মানে অশালীন ভাষায় মানে ভদ্র অশালীন भाषाয় বললাম अब आदमी है ना पैजामा है आप ही हमको दर्शन करने के लिए भेजा और बोल रहा है कि कैसे कर लिया। তখন আমি ঝট করে পাঞ্জাবির পকেট থেকে আপেলটা দেখালাম। তখন উনি বলছেন আপনার নাম क्या है? बहुत लकी है आप। আমার পণ্ডিত বলল সেদিন আমি কি রিয়েলাইজ করলাম জীবনে, যেমনি শ্রীকৃষ্ণ ঠাকুরের যখন জন্ম হয়েছিল তখন কারাগার কি হয়ে গেছিল, সব খুলে গেছিল নিজে নিজে, সব নিজের থেকেই করে সব শুয়ে পড়েছে। তো ডেস্টিনিতে থাকলে রাস্তা সবসময় খুলে যাবে, রাস্তা করে। তো মানুষের এটা স্বামী বিবেকানন্দ বলেছেন ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে। তো এই ইচ্ছা শক্তিটাকে প্রবল করার জন্য সোমেনি, দেখুন আমি ছোট্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আপনাকে যদি কাশ্মীরি আলুর দম খেতে হয় তাহলে আপনি কি করবেন? আপনি আলুটাকে বয়েলড করেও খেতে পারেন, পুড়িয়েও খেতে পারেন, তার মধ্যে একটু তেল মশলা দিলে আরও ভালো লাগবে। তার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট যা অ্যাড করতে থাকবে তো কি হবে, স্বাদ ভালো হতে থাকবে। কাশ্মীরি আলুর দমে যে যে মশলা লাগে সে মশলা দিলে তবে কাশ্মীরি আলুর দম তৈরি হবে, নাহলে কী হবে, প্লেন আলুর ঝোল হয়ে যাবে, নাহলে আলুর দম হবে। তো সিমিলারলি আমাদের মানুষের জীবনেও অনেক ইনগ্রেডিয়েন্টকে ইনভলভ করতে হয়, শিখতে হয়। আজকে মানুষই কিন্তু ভগবান। এই যে কলা, 16 কলা, আর্ট, আমরা বলি না ট্রিপল এমএ, ডাবল এমএ, কেন বলা? তো এই কলা মানে এই আর্ট, যে যত নিজেকে গ্রহণ করতে পারবে, শিখতে পারবে, খালি শেখাই না, প্রায় সমাজকে কিছু দিয়ে যেতে পারবে। আমি যদি সমাজকে কিছুই না দিই তো মানুষ আপনাকে কখনো, এমনি দেখুন হিমালয়তে প্রচুর ঋষিমুনিরা যারা সাধনা করছেন, ইয়ে করছেন, আমরা দেখেছি নিজের চোখে। অনেক কেউ নাম যশের জন্য চায়, কেউ এটাও ডেস্টিনি উপর বলে। দেখুন একটা জিনিস আমি যেটা বারবার ফিল করি, এক একটা কাহিনী আছে মানে যেগুলো আপনি ভাবতে পারবেন না, কি ঈশ্বরই কিন্তু পাঠান বিভিন্ন রূপে, বিভিন্ন রূপে কে কী কাজ করবে। তো ন্যাচারালি একটা জিনিস আমি সবাইকে বলবো কি আপনি রোজ কাজ করুন, কিন্তু শোয়ার আগে ঈশ্বরকে একবার ধন্যবাদ জানান। আর ঈশ্বর কিচ্ছু চায় না, ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর কখনো ক্ষতিটা করে কি ওই অশুভ গ্রহ, তাই জন্য অ্যাস্ট্রোলজির মধ্যে তন্ত্র মন্ত্র প্লাস তার পুজো পাঠ। তো তন্ত্র পূজার মধ্যে দেখুন অনেক কিছু আছে। আমি পার্টিকুলার কাউকে ছোট না করেই বলছি, আমি দু একবার মসজিদে গেছি, সেখানকার কিছু পীর বাবা তাদের সম্বন্ধে শোনা যায় তাদের কাছে নাকি জিন আটকে রাখা হয়, সেই জিনকে পাঠিয়ে নাকি দূরে কোনো কিছু কাজ তারা করায়, 1.5 ফুটিয়া। এগুলো নিয়ে আপনি আপনার মতামত? এইদিকে শুনুন, এটা নিয়ে আমি প্রথম আমি শুনেছিলাম। তো আমি একটা জিনিসই ফিল আমি করেছি, আমি দেখেছি ইভেন অনেক কেউ জিনের মাধ্যমে বড়লোকও হয়েছে, কিন্তু তাদের লাইফ কিন্তু দেখুন একটা এই যে তন্ত্র পুজো, নেগেটিভ যারা তান্ত্রিক যারা হয় তার চেহারা দেখলেই আপনি বুঝে যাবেন কিসে নেগেটিভ কাজ করছে, কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা তো মানেন আপনি। তো আমার যে তন্ত্রের কাজ হচ্ছে পজিটিভ তন্ত্র করা, কি আমি তোমাকে প্রোটেকশন দেব, কারণ আমরা শ্রী অধিকারী। আমরা কিন্তু আমাদের শঙ্করাচার্য শ্রী পুজো করেন। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর, তাই তো, সুশ্রী দেখতে। যে যেটা কাজ করবে তার মধ্যে সে প্রতিফলন আসতেই হবে, এটাকে মাথায় রাখতে হবে। তো এই যে জিন টিনে যে ব্যাপারগুলো আছে এগুলো আছে, কিন্তু টু বি ফ্র্যাঙ্কলি আমি মানে আমার যেটা আমি ফিল করি যে আমার প্রচুর হাজি, প্রচুর বন্ধু আছে আমার কলকাতায়, প্রচুর মুসলিম বন্ধু আছে, মানে নাম করা সব মানে ট্রেনে সেদিন যে যাওয়া দেখালো, ফোনে আমাকে বলছে ও আপনার যে ওয়েলিংটনের মৌলানা যে কলেজটা আছে না, ওয়েলিংটনে কী নাম যেন কলেজটার নাম, উনি ওইখানকারই মানে একজন হাজি হচ্ছে ইয়াং মোটা, তাদের উনি ব্যবসা করেন, ইন্টেরিয়র ডিজাইনিং কাজ করেন। তো ওনার সাথে কাজ হলো। তো আমার এই যে জিন টিন এগুলো হচ্ছে নেগেটিভ আছে অ্যাপ্লিকেশান, পজিটিভও আছে। তো এখন কে কীভাবে অ্যাপ্লিকেশনস করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটাকে মাথায় রাখতে হবে। কেন আমি সবাইকে একটাই কথা বলি, আপনি যদি নেগেটিভ কাজ করেন ওই নিউটন সার্ড ল, আপনাকে নেগেটিভ পেতেই হবে। আপনাকে আপনি এটা মনে করেন টাইমিং আপনি উইন করলেন, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু ওই নেগেটিভই হবে। কারণ ক্ষুধার উপরে খুদ্দারি করা উচিত নয়, এটা আমি সবসময় বলি। ঈশ্বরের উপরে মাতব্বরি করা উচিত। ঈশ্বরকে মেনে আপনি যদি কাজ করেন দেখবেন আলটিমেটলি টাইমিং মনে হবে কষ্ট দুঃখ। দেখুন যে কোনো কাজ করতে গেলে কষ্ট দুঃখ ফেস করতেই হবে, ট্রাবল ফেস করতেই হবে। কারণ একটা কথাই আছে প্রভু, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এই যে কথাগুলো আছে কেন আছে, এমনি তো লোকে বলে না, পরিশ্রমের তো কোনো বিকল্প নেই। আপনি কাজ করবেন না, পুজো করে আমি পরীক্ষায় 100তে 100 পেতে পারবো কি? আমাকে
সেই পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো অনেক ছোট্ট ছোট্ট বেসিক জিনিস আছে যেগুলোকে নিয়ে আমরা ভাবি না, আমরা বড় বড় জিনিস নিয়ে ভাবি, কিন্তু আমাদেরকে ছোট ছোট জিনিসকে নিয়ে ভাবতে হবে। তো তন্ত্রর একটা বিশাল অ্যাপ্লিকেশনস আছে যেগুলো প্র্যাকটিক্যালি পাওয়া যায়, অ্যাচিভ করা যায়। আজকে কিন্তু আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হয়ে আমি কিন্তু নেম অ্যান্ড ফেম কিন্তু এই অ্যাস্ট্রোলজি বাস্তুতে পেলাম।